রথযাত্রায় কেন জিলিপি আর পাঁপড় খাওয়া হয় জানেন? জগন্নাথ দেবের ৫৬ ভোগে যদিও এই নোনতা মিষ্টি জুটির কোনো উল্লেখ নেই, অথচ রথের মেলায় এই স্বাদের জুড়ি মেলা ভার। পুরাণ আর ইতিহাসে ঠাঁই না পেলেও লোককাহিনীতে এর হদিশ পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে রথযাত্রার আগে স্নান যাত্রার সময় ১০৮ ঘড়া জলে স্নান করে জগন্নাথ দেবের জ্বর হয়। টানা ১৪ দিন নিভৃত বাসে শয্যাশায়ী থাকার পর পাঁচন খাইয়ে সুস্থ করা হয় তাকে। তারপর বলরাম দেব সুভদ্রা দেবীর সঙ্গে রথে করে গুন্ডিচায় মাসির বাড়ি যান তিনি। হাওয়া বদল করতে গিয়ে খাওয়া বদল না করলে কি চলে বলুন? আর তখনই নাকি পাঁপড় ভাজা খান জগন্নাথ দেব। নোনতা খেলে তো শেষ পাতে মিষ্টি মুখ করতেই হবে, তাই মিষ্টি হিসেবে তিনি খান জিলিপি। যদিও জগন্নাথ দেবের ৫৬ ভোগে জিলিপি বা পাঁপড়ের ঠাঁই হয়নি। পাঁপড়ের জন্ম বৈদিক যুগে উত্তর পশ্চিম ভারতে। প্রাচীন বৌদ্ধ আর জৈন পুঁথি থেকে জানা যায় যে তখন বিউলি, মাসকলাই, মসুর আর ছোলার ডাল বেটে পাতলা করে বেলে রোদে শুকিয়ে পাঁপড় তৈরি করা হতো। তাই সংস্কৃত শব্দ পরপট অপভ্রংশ হয়ে বাংলায় পাঁপড় কথাটাই এসেছে। অন্যদিকে জিলিপির জন্ম নবম শতকে মধ্যপ্রাচ্যের পারস্যে। মুঘল শাসনকালে এই মিষ্টি ভারতে প্রবেশ করে এসে পৌঁছায় বাংলায়। পার্সি শব্দ জালাবিয়া থেকে বাংলায় জিলিপি শব্দটা এসেছে। কথিত আছে বর্ধমানের রাজা মেহতাব বাহাদুর নাকি ইফতারের সময় তার পাচকদের দিয়ে মানকচুর জিলিপি ভাজিয়ে প্রজাদের মধ্যে বিতরণ করতেন। আর তখন থেকেই নাকি বাংলায় জিলিপির মাস অপিল শুরু হয়। দেখুন, জিলিপি আর পাঁপড় কোনোটাই উচ্চবিত্ত মানুষের শখের খাবার নয়, বরং সহজে কম খরচে সামান্য উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে গরম গরম পরিবেশন করা হয়। আর প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত রথের মেলা মূলত হয় গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে, যেখানে দরিদ্র মানুষ চাইলেই মন্ডা মিঠাই কিনে খেতে পারবেন না। রথের মেলা থেকে বাড়ি ফেরার সময় অল্প খরচে পাঁপড় জিলিপি খেয়ে নিজের রসনার বাসনা তৃপ্ত করার মজাই আলাদা। তাই জগন্নাথ দেবের ভোগে না থাকলেও জনগণের ভোজের সেরা খোঁজ আজও পাঁপড় আর জিলিপি।